খুবই সুন্দর ইফতার, একটু ব্যতিক্রম। স্প্যাগেটি, মিষ্টি আলু দিয়ে সবজি। আমি রান্নাঘরে তো এখন রোজা রমজানের দিন দেরি করে আসি, তো সে তার অপেক্ষা ঠিকই রাখে। বাড়ি যাওয়ার আগে এই কম্বলগুলো ধুয়ে একবারে উঠায় রাখতে হবে, ওয়াশ করতে দিতে হবে। চিজ দিলে সাইফান সবজিটা খুব পছন্দ করে। চিজ হ্যাঁ কুরকুরে সত্যি তো, ওকে ভাষা শেখানো উচিত না আমাদের? জার্মানি ভাষা শেখাবো, সব শেখাবো। এই আজোয়া খেজুরটা আমাদের নবীজির লাগানো গাছের। এখন আমরা পুদিনার পেস্টটি ছেঁকে নিব। ও চিলি ফ্লেক্স এতগুলো দিছি কিন্তু ঝাল লাগতেছে না, খুবই লাইট ঘ্রাণ, ভালো লাগলো। সাইফানের মতন আমি এত ভালো লেমনেড বানাতে পারি না, এত ভালো বানায় সাইফান। আমার এই জিনিসের টেনশন হয় যে কিভাবে বাচ্চাগুলো যুদ্ধ করবে বড় হয়ে। সাইফান একদম টাইম নেই, প্লিজ উঠো, প্লিজ উঠো 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 উঠো, এখনই মশা মারবে একটা, উঠো 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 উঠো, তোর উঠো, তোমার পিঠের নিচেই মশাটা। হ্যাঁ এই দেখো, মারছি মশাটাকে, এই দেখো সাইফান, দেখছো কত রক্ত খাইছে, কই এই যে। হ্যাঁ এখন তুমি উঠো, খাও কুইকলি প্লিজ, টাইম নেই, একদম কম টাইম কিন্তু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আরেকটা সাহরি করতে উঠে গেলাম আলহামদুলিল্লাহ। আজকের মেনুতে আছে খুব সহজ, ডিম, মুরগির তরকারি, খেজুর, শরবত, আদা পানি আর টক দই। সাইফান তোমার তাড়াতাড়ি আসতে হবে। সাইফান আবার শুয়ে পড়ছো? আবার শুয়ে পড়ছে? হ্যাঁ সাইফান, আমরা কালকে আদা পানি 2 বার খাওয়াতে আমাদের কাশিটা কিন্তু কমছে না একটু, রাতে আলহামদুলিল্লাহ। রাতে একটু কম কমই ছিল। সেরি খাওয়ার সময় শেষ হয়ে গেল। সাহারি খাওয়ার সময় শেষ, ফজরের আজানও হয়ে গেল। সাইফানের স্কুল ড্রেস থেকে শুরু করছি, এই যে সব কিছু একবারে ইস্ত্রি করতেছি, সব তুলে রেখে যাব বাড়ি গেলে। এগুলো তো আর এলোমেলো করে যাওয়া যায় না, কাজ আছে। আপনারা সবাই বলতেছেন বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। কালকে তো সাইফানা বাবা বলছে আপনাদেরকে যে শপিং হয়নি, তারপরে হলো বাড়ি যাওয়ার প্রিপারেশন তো ওইভাবে করে এখনো কিছুই হয়নি। দেখেন ও কখন থেকে আমার জন্য অপেক্ষা করতেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি রান্নাঘরে তো এখন রোজা রমজানের দিন দেরি করে আসি, তো সে তার অপেক্ষা ঠিকই রাখে। আয় 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 আয়, ভাত দেই রাতে, এই যে ভাত বাচ্ছে এদের জন্যই রেখে দেই। আমার 2 পাখি কাক, যার যার রিজিক আছে। কত কাক পাখি যে আসে এখানে। সব থেকে এই কাকের ধৈর্য বেশি, এ একদম আমি যতক্ষণ রান্না করব ওইখানে বসে থাকবে, এ কোথাও যায় না খাইতে, এমন অবস্থা। এখন আস্তে আস্তে সব আসবে, উড়ে উড়ে আসা শুরু করছে। সকালের যত কাজ আছে সব শুরু। ইদানিং সাবান পানি দিচ্ছি, সাবান পানি দিলে না টাইলসের উপরে কালো কালো, এই যে এগুলো তো কালো কালো হয়ে যায়। জয়েন্টগুলো অনেক সময় অনেক ঘরের খুলে গেছে, ওয়াশরুমে বেশি, এই যে ফাঁকে ফাঁকে এগুলো খালামা দেখাইলো হোয়াইট সিমেন্টের সাথে কি জানি দিতে হয়, কিন্তু এ তো আমার কাজ না, বাড়িওয়ালাদেরকে বলা দরকার। বাড়িওয়ালাদের বাড়ি একটু 4-5 বছর হয়ে গেছে না, একটু রিপেয়ার করা উচিত। বাড়ি যাওয়ার আগে এই কম্বলগুলো ধুয়ে একবারে উঠায় রাখতে হবে, ওয়াশ করতে দিতে হবে লন্ড্রিতে। তারপরে সাইফানের বাবা আগে গায়ে দিত এইটা, এখন ও গায়ে দেয় না, ও দেয় পাতলা একটা কম্বল গায়ে। আমি আর সাইফান তাও এটা গায়ে দিই, আমাদের ভোর রাতে একটু ঠান্ডাই লাগে। বুঝতেছি না, ধুয়েতে দেওয়া উচিত, কাঁথা গায়ে দেওয়া উচিত,
নাহলে এগুলো ঝামেলা আবার কবে দিবে কম্বল বাসায়, 3-4 দিন তো দেরি করেই। সকাল সকাল আমাদের গ্রুপের একটা পোস্ট নিয়ে নিচ্ছি। জুবাইদা মিজান আপু লিখেছে, কাম্মি আপুর রেসিপিতে দই বড়া ও ব্রোকলি উইথ চিকেন অ্যান্ড চিজ বানালাম। দই বড়া দেখলে না আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, কারণ এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিশেস। খুবই খুবই সুন্দর, বিউটিফুলি ডেকোরেটেড আপু, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। অ্যান্ড ওফ, এই জিনিসটা মানে যতবার দেখি ততবারই খাইতে মন চায়। গ্রেটেড চিজ, চিকেন, গাজর, ব্রোকলি, তারপরে অরিগ্যানো, চিলি ফ্লেক্স। আই হোপ আপুর খেতে খুব ভালো লাগছে। আপনারা তো ভ্লগে রেগুলারলি দেখতেছেন আমরা ব্রোকলি প্রচুর খাচ্ছি, কারণ এটা একটা সুপার ফুড। আর ইফতার করার পরে আমরা গতকালকে যেমন ব্রোকলির যে ভেজিটেবল খাইছি, তারাবির নামাজ আলহামদুলিল্লাহ যত শুক্রিয়া করবো তত কম। মানে খুব স্মুথ হচ্ছে, মানে খুবই আরাম লাগতেছে। ইবাদত করতে যদি আরাম লাগে শরীরের মধ্যে না, তাহলে না একটা অন্যরকম ফোকাস আছে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, একটা হোলসাম একটা ফিল আসে, একটা কানেকশনটা ইমপ্রুভ হয়। সো এই আমরা সবজির মাধ্যমে ফাইবার পাচ্ছি প্রতিটা ইফতারে কম বেশি। তারপরে আবার রাতেও দেখা যাচ্ছে ভাতের সাথে একটা না একটা সবজি থাকতেছেই। সো এটা কষ্ট আপনার আপার উপরে, কিন্তু আমাদের সবার হেলথটা কিন্তু আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হচ্ছে। আজকে ইফতারে মিষ্টি আলুর একটা সবজি বানাই দেব। মিষ্টি আলু সিদ্ধ দিলাম, ওর মুরগিটা বসাই দিলাম, আর এদিকে যে সবজি ফুলকপি আর গাজর। আমার সব মেথি বড়ই ডাল রোদে দিছি। ডালে দেখতেছি নতুন ডাল, কিন্তু পোকা ধরছে, অবাক হয়ে গেছে। আর এই মেথি শাক শুকাই গেছে, মেথি আজকে মুরগিতে একটু দিব, ফ্লেভার চেঞ্জ হবে, খেতেও ভালো লাগবে। কিছু বেশি না, অল্প একটু। সব আজকে বোতলে তুলতে হবে, ফ্লেভারটা পুরো আলাদা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এই যে যতটুকু মেথি শাক দিলাম এইটুকুই। এখনও তো বাজারে মেথি শাক পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিনে শুকায় রাখতে পারেন। আলুটাকে একবারে পোড়া পোড়া করে দিছি, আর খোসা সহই খেতে হবে মিষ্টি আলু। মিষ্টি আলু সব পুষ্টি খোসার মধ্যেই আছে, ছিলে খাইলে উপকার কম। কালকে একটা ওয়েট লস ভাইয়ার ভিডিও দেখে দেখলাম যে আমরা আসলে ভুল করি। দেখেন ও বসেই আছে, কি ব্যাপার। পুদিনা পাতা সিদ্ধ করতে দিলাম, পরে ছেঁকে এটাকে ঠান্ডা করে জুস বানাবো। একটু স্টাইলটা চেঞ্জ করছি। আচ্ছা এটা করি আজকে, তুমি আরেকটা করিও। তুমি তো করতেছো না, পাতা সব নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে করে দেখলাম এবার সৌদি আরবে চা খায় অনেক পুদিনা দিয়ে, তা দেখা যাক কি করা যায়। চা খাইলে চাই খাও, এটা যদি ইফতার করে খাওয়া যায় ওই যে তারাবির আগ দিয়ে, খাবো নি চাঙ্গা থাকে রে, বানাই রাখি। প্রতিদিনের মতনই সবজিটা রান্না করতেছি। এই যে তিল বেশি করে দিছি বাটারের মধ্যে, তারপরে সেদ্ধ গাজর, ফুলকপি, মিষ্টি আলুটাকে যেভাবে করে কেটে নিছি, যেটা ভাত দিয়ে দিছিলাম, লবণ দিলাম, আর এই যে চিলি ফ্লেক্স। আজকে গোলমরিচ গুঁড়া দেব না। চিকেনের ঝুরা দিয়ে দিলাম, বাসায় ওদিন স্যান্ডউইচ বানাইছিলাম না, চিকেন ঝুরা বেশি হয়েছিল, রেখে দিয়েছিলাম আলাদা, ভালোই কাজে দিচ্ছে। চিজ দিলে সাইফান সবজিটা খুব পছন্দ করে। চিজ, হ্যাঁ সাইফানের এখন হাইফাই হয়ে গেল। 2 প্যাকেট অরিগ্যানো দিয়ে দিলাম। আমার ছেলে সবজিটাকে মনে করে হলো পিৎজার মতন ঘ্রাণ আসে, একটু ধোকা দিয়ে ও সবজি খাওয়ানোর বুদ্ধি বলা চলে। তাছাড়া তো এমনি সবজি খেতে চায় না। এটা খুব বুদ্ধিটা এত সুন্দর হয়েছে। ও আজকে চিজ দিছে অন্য লেভেলের। চিজ আরও দিলে আরও ভালো, আমি আসলে অত দেই না, অল্পই দেই। যত দিবেন তত ভালো। ইফতারের আগে অস্থির লাগে, এখন একটু রেডি করে রাখলে অত অস্থির লাগে না।
আমাদের দেখা দেখি অনেকেই বাসায় ভাজা পোড়া করতেছেন না, কমেন্ট আসতেছে। এ কি একে কোলে নিয়ে কি গেম শিখাবা খালি? না, শিক্ষামন্ত্রী ভাষা শিখবে। ওকে বলতেছে সাইফান 2-3টা ভাষা শিখো। সে কি কি যে বলতেছে, সত্যি তো ওকে ভাষা শেখানো উচিত না আমাদের? জার্মানি ভাষা শেখাবো, সব শেখাবো। রংপুরের ভাষা শিখে কাম হবে না। কেন কাম হবে না? রংপুরের ভাষা হচ্ছে না, হচ্ছে না। রংপুরের ভাষায় মুই ভাত খাং। আজকে বড় বড় সাইজের লেবু দিলাম। লেবুর রস এত সুন্দর। প্রতিবার রমজানে খেজুর নিয়ে একটা মনে কষ্ট থাকে যে খেজুরটা ভালো খারাপ, আর এবারকার নিজের হাতে আনা। আজকে হলো আজোয়া খেজুরের বিচি বের করতেছি। আমি আজোয়াটা বেশিরভাগই সবাইকে দিয়ে দিছি, আমার জন্য অল্প কয়টা রাখছিলাম। বাদাম দিলে দিলাম, না দিলে নাই। বিচি পরিষ্কার করে রাখতেছি। তাহলে আল্লাহ রহমতে এবার মন ভরে খেজুর খাইছি। মদিনার খেজুর ইফতারে খাচ্ছি, সেহেরিতে খাচ্ছি, যখন খুশি তখন, মানে রোজা যখন ছিলাম না তখনও খাইছি। আমি একবারে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন এটা যখনই দরকার হয় তখনই বের করে বাদাম দিয়ে দিচ্ছি এইভাবে করে। এই আজোয়া খেজুরটা আমাদের নবীজির লাগানো গাছের, মানে জাতের। এটা আমি মদিনায় যাই শুনলাম, আমি আগে জানতাম না এই জিনিসটা, যে আমাদের নবীজি আজোয়া গাছ লাগাইছিল। সাপের যদি আপনাকে সাপ কামড় দেয়, 7টা খেজুর যদি আজোয়া খেজুর কেউ সকালে খায়, সাপের বিষ পর্যন্ত তার কোনো কাজে লাগবে না। এত শেফা এই খেজুরে। সেটা আরও ওই যে বড়গুলো দেখায়, এটা তো মিডিয়াম সাইজের, কিন্তু জাত আবার বলে একই। এটা আসলে ওইভাবে আমার অত জানা নেই। খেজুরের ফ্যাক্টরিতে যখন গেছিলাম তখন ওই ভাইরা বলছে। আল্লাহ যদি দ্বিতীয়বার আমাকে আবার সৌদি আরবে নিয়ে যায়, এবার আমি প্রথমবারের থেকে দ্বিতীয়বার ইনশাল্লাহ আরও ভালো খেজুর দেখে কিনতে পারবো। রমাদান ডে 7। আজকে আমি রমাদান প্ল্যানারের বইটার মানে নিজে থেকে পড়ার চেষ্টা করতেছি। আমার বাংলা খুব একটা সুবিধার না, তো যারা শুনতেছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়াত: হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং ন্যায়সঙ্গত কথা বলো। আজকের হাদিস: নিশ্চয়ই আল্লাহ তাআলা যথাযথ ও নিখুঁতভাবে কাজ সম্পাদন করা পছন্দ করেন। আজকের দোয়া: হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বিচ্যুত করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের দয়া দান করুন। আজকের মাসআলা: ইফতারের পূর্ব মুহূর্তে বেশি বেশি দোয়া ইস্তিগফার করা উচিত। ইফতারের সময় সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আজকের কাজ: একজন নিঃসম্বল এতিমের মাথায় হাত বুলান, তাকে কিছু উপহার দেন। অবহেলিত সুন্নাহ: অজু করার পর 2 রাকাত সালাত আদায় করা সুন্নাহ। এখন থেকে এই আমলটি পুনরুজ্জীবিত করার চেষ্টা করতে পারি। ইমানের 77 শাখা: ধৈর্য ধারণ করা, লজ্জাশীল হওয়া, কাউকে হত্যা না করা। এটা আমি জানতাম না যে অজু করার পরে 2 রাকাত সালাত আদায় করা সুন্নাহ। এটা শিখলাম নতুন। তবে আমরা যেমন যারা উমরা করতে গিয়েছিলাম তারা তো খুব ভালো করেই জানেন যে তাহিয়াতুল মসজিদ, মানে মসজিদে ঢোকার 2 রাকাত যে সুন্নতের নামাজ, যেটা আমরা এই রোজার মাসে করতে পারি। তারপরে আমরা আসরের যে 4 রাকাত সুন্নত নামাজ, অতিরিক্ত সুন্নত, এটা সাধারণত পড়া হয় না, সেটা আমরা করতে পারি। ঈশার নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ, এইটা আমরা পড়তে পারি। জোহরের 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ, এটা আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ ভালোই বাংলা পড়ছি, তো আমার জন্য একটা লাইক দিয়ে। আজকের ইফতারে আমরা করতেছি স্প্যাগেটি। স্প্যাগেটিগুলোকে এইভাবেই রাখতে হবে, এক সাইডে ওরা কাইতে থাকবে, আস্তে আস্তে ওরা শুয়ে পড়বে ভিতরে। রান্না শেষ। আপনারা রেসিপিটা ফেসবুকে দেখতে পারবেন, খুব শর্টকাট। আপনার মানে সময় অল্প, একদম ইজি। অথচ দেখেন মনে হচ্ছে কত কিছু দিছি। আমি সব ফলমূল কাটতেছি, আর সাইফান আজকে বানাবে লেমনেড। সে পুদিনা পাতা একাই পরিষ্কার করতেছে, বেছে নিচ্ছে যে ডাল থেকে। রেসিপিটা আমরা কোথায় পাবো?
ফেসবুক। সেও রেসিপি বানাচ্ছে। এখন আমরা পুদিনার পেস্টটি ছেঁকে নিব। ও চামচ দাও একটা। ওকে, টক দই, কাঁচামরিচ, মধু আর লেবুর রস দিয়ে দিছি। আজকে ছোলার সাথে দিছি হলো আপেল, আনারস, আঙ্গুর, সব এখন মিক্সড করে দেব। মনের মতো রান্নাটা হয়েছে গো। আজকের ইফতার টেবিলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ইফতার, একটু ব্যতিক্রম। স্প্যাগেটি, মিষ্টি আলু দিয়ে সবজি, ফ্রুট সালাদ, সবজি শরবত খাচ্ছি, জীবনে আগে কখনো খাইনি। আর স্পেশাল খেজুর। স্পেশাল আলহামদুলিল্লাহ হচ্ছে আমার ছেলে বানাইছে। সব থেকে লেমনেড। লেমনেড সব থেকে স্পেশাল এইটা। হ্যাঁ, অনেক কষ্ট করে বানাইছে, এতক্ষণ ধরে বানাইলো। আমাদের ধর্মের বিউটিটা হচ্ছে দেখেন, আমাদের সামনে রং বেরঙের ইফতার, কিন্তু আমরা একটা খাবারও মুখে দিচ্ছি না যতক্ষণ না আমাদের হুকুম হয়েছে। আল্লাহর প্রতি ভয়। হ্যাঁ, আল্লাহর প্রতি ভয়। কেউ না দেখলেও আল্লাহ তো দেখতেছে। আর রোজার জিনিসটা আল্লাহর এত পছন্দ কেন? কারণ এই জিনিসটা একটা মানুষ গোপনে কিন্তু অনেক কিছু করতে পারে, চাইলে সে গোপনে এক ঢোক পানিও খেয়ে ফেলতে পারে, কিন্তু এই আল্লাহর ভয়ের জন্য সবাই কষ্ট করে না খেয়ে থাকে। এর মধ্যে একটা শান্তি আছে, এই শান্তিটা অন্যরকম। আলহামদুলিল্লাহ। খেজুরের মধ্যে বাদাম দেওয়াতে অনেক স্পেশাল লাগে না? এই ফ্রুট সালাডটা এত জোস। ডাল ওই যে সিদ্ধ করে রাখছিলাম, প্রতিদিন একটু করে দিয়ে শেষ হয়েছে আজকে। সুন্দর বুদ্ধি। একদম সিম্পল রান্না। চিলি ফ্লেক্স এতগুলো দিছি কিন্তু জাল লাগতেছে না, খুবই লাইট ঘ্রাণ, ভালো লাগলো। আপনারা একটা ভিডিওটা দেখে বানায়েন, রেসিপিটা দেখে। আমার কাছে পাস্তা স্প্যাগেটি না এইভাবে হালকা হালকা পছন্দ লাগে। মানে অনেকে কি করে, অনেক কিছু মশলা টশলা দিয়ে অনেক কিছু করে না, আমার কাছে যে স্লাইট খুব সুন্দর ফ্লেভার্স, মানে রসুনই ডমিনেট করতেছে, মেন কথা হচ্ছে এটা। আর ধনিয়া পাতার সাটেল ফ্লেভার, এত সাধারণ জিনিস যে এত মজাদার হয় এটা আমার আইডিয়া ছিল না। তবে আমরা বানাইছি তো একটু আগে, এটা যদি গরম গরম খাওয়া যেত আনবিলিভেবল স্বাদ লাগতো। আপনারা গরম গরম ট্রাই করবেন, সেই। ইদানিং আপনার আপা যেসব সবজি বানাচ্ছে এক একটা এক এক রকম মজাদার। সাইফানের মতন আমি এত ভালো লেমনেড বানাতে পারি না, এত ভালো বানায় সাইফান। আমার সাইফান কলিজার শান্তি। আর আমি রিভিউ দেওয়ার আগে আমার বাটি শেষ, মানে গ্লাস শেষ, এত মজা। থ্যাংক ইউ সো মাচ, আই এম ভেরি প্রাউড অফ ইউ। বেশি বেশি দোয়া করিও সাইফান। ইফতারের পরের থালা বাসন মেজে একবারে ভাত বসাই দিয়ে নামাজে দাঁড়াবো, মাঝে মাঝে এসে দেখে যাব। তারপরে বেগুন ছিল, বেগুন তো বিকালবেলায় পোড়া দিছি, সেই বেগুনের ভাবছি একটু ভর্তা করব। হালকা হিটে বসায় যাই, আস্তে আস্তে হোক, সমস্যা নেই। এখন গরম ভাতের সাথে বেগুন ভর্তা হেভি লাগবে। তারাবির নামাজ পড়ে এসে দেখি ফারহানা পিঙ্কি আপু পোস্ট করেছে আমাদের হেলদি ইফতার গার্লিক বাটার সথে ভেজিটেবলস। আলহামদুলিল্লাহ, ইন্সপায়ার্ড বাই জীবনের গল্প। থ্যাংক ইউ সো মাচ ফারহানা পিঙ্কি আপু শেয়ার করার জন্য। আপু আমাদের অনেক আগের দর্শক, তো খুব ভালো লাগলো আপনার পোস্টটা। এখানে চিকেনও দেখা যাচ্ছে, গাজর, তারপরে ব্রকলি, বাঁধাকপিও দেখা যাচ্ছে। আপু আপনার জন্য আজকে একটা লাইক দিয়ে দিলাম। আমার ভোটের
দাগের এখন পর্যন্ত কালিটা যায়নি। কাদের কাদের এখনও আছে জানায়েন। আমাকে ডবল দাগ মেরে দিয়েছিল ঈশ্বরদীর ভোটের মহিলাটা। যাই হোক, খুব ভালো লাগলো আপনার পোস্টটা পেয়ে আপু, থ্যাংক ইউ সো মাচ। রাত বাজে 11:15। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক অনেক ভালো গেল। গত ব্লগের টপ কমেন্ট সেটা হচ্ছে লোকাল বিডি ব্লগ 2795। আমার ছেলের নামও সাইফান, ওর বয়স 19 মাস। আমি মন থেকে চাই আমার ছেলে সাইফানের মতো সব গুণ যেন আল্লাহ ওকে দেয়। আমি দোয়া করি আল্লাহ যেন সাইফানের থেকেও বেশি গুণ আপনার ছেলেকে দেয়। আর সাইফান তো আলহামদুলিল্লাহ কেবল 9 বছর হলো, শিখতেছে। আমরাও চেষ্টা করতেছি ওকে মানুষের মতো মানুষ করার জন্য। দোয়া করবেন। আসলেই এই পৃথিবীতে সন্তান মানুষ করা খুবই কঠিন একটা কাজ। সন্তানকে মানে ভালোভাবে প্রিপেয়ার করা এই পৃথিবীতে যুদ্ধ করার জন্য ইন দ্য ফিউচার। আমার এই জিনিসের টেনশন হয় যে কীভাবে বাচ্চাগুলো যুদ্ধ করবে বড় হইলে। কারণ একটা বয়স পার হইলেই কিন্তু ওর ঘাড়েও চলে আসবে রেসপন্সিবিলিটিস। তারপরে জানি না পৃথিবীটা কোন দিকে যাবে। এখনই দুনিয়াটা লিভেবল না, মানে পলিউশন থেকে শুরু করে ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে। জানি না ভবিষ্যতে কী আছে। যাই হোক, অত চিন্তা করতে চাই না। জীবনে একটু টেনশন ফ্রি থাকতে চাই। বেসিক জিনিসগুলো ঠিক রাখলেই হলো। যাই হোক, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। একটা লাইক দিন যদি এই পর্যন্ত দেখে থাকেন। আর যারা এই পর্যন্ত দেখছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটা সেলিউট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.